হৃদয় জয় করা তো সমুদ্রে সাঁতরানোর চাইতেও কঠিন। যদি জয় করা যায়ও, তাকে ধরে রাখা আরো কঠিন। কেননা প্রতি মুহূর্তে নিজেকে নানাভাবে উপস্থাপন করতে হয়। কলেজে পড়ার সময় অনেক আগ থেকে আমার বাসা ছাড়া হয়। তখন মা বাবার কথা অনেক মনে পড়তো। এখন যখন মাকে দেখি তখন মনে হয় যদি ওনার সাথে থাকতাম হয়তো ওনার শারীরিক অবস্থার এত অধঃপতন হতো না, মানসিকভাবে উনি এত ভেঙে পড়তেন না। নিজেও আমি শক্তি পাই না। বিজ্ঞ বিচারক মন্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে স্বাগতম আমার বারোয়ারি বিতর্কে। আমার বিতর্কের বিষয় হচ্ছে এমন যদি হতো। সকাল হলে স্কুলে যেতে হবে, এই রাত যেন কখনোই শেষ না হয়। আর এখন দেখেন আমরা স্কুল জীবনকে সবচেয়ে বেশি মনে পড়ে। জীবন কতটা বিচিত্রময়, আমরা যে ভয়গুলোকে কাটাতে চাই সেই যখন আমাদেরকে তাড়া করে। ঠিক খালিক মাহমুদ কি নিয়ে ভাবতেন তা আমার জানা নেই। যদি প্রবাসে থাকা ছোট্ট বাচ্চার বাবাটা ওকে যখন মনে পড়তো তখন ও যদি আসতো তাহলে এমন হতো। এমন যদি হতো বয়সের ভারে গুনে যাওয়া মানুষগুলো মৃত্যুকে ভয় পেত না। এমন যদি হতো দেবদাসরা ওদের পার্বতীর জন্য অপেক্ষা করতে হতো না। এমন যদি হতো লেখকদের তাদের পাঠ্য বই তা বেচা হবে কিনা, পাঠক নন্দিত হবে কিনা তা নিয়ে ভাবতে হতো না। এমন যদি হতো বিজ্ঞ বিশেষজ্ঞের ওদের শেয়ার বাজারের ধস নিয়ে ভাবতে হতো না। এমন যদি হতো বিলেতে থাকা বন্ধুটি তার মার কাছে যখন ইচ্ছে তখনই চলে আসতো। এমন যদি হতো আব্রাহাম ফাহাদের মাকে কাঁদতে হতো না। 10 লাখ রোহিঙ্গা যারা আছে ওদেরকে এই এক কোনায় মানবতার জীবন পার করতে হতো না। এমন যদি হতো আমি ফিলিস্তিনে একটি আলাদিনের চিরাগ পাঠাতাম যাতে পাখিগুলো কিছু দিনের জন্য হলেও হতো খেতে পারে। এমন যদি হতো কাচ্ছে ইরাক, কাচ্ছে সিরিয়া, কাচ্ছে ইউক্রেন, ওদেরকে আর কাঁদতে হতো না। আমি এগুলো সবগুলো থামাইয়া দিতাম, হয়তো কোনো পরাশক্তি বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে। পৃথিবী আজ ভালো নেই, পৃথিবীর আজ বড় অসুখ, তাই যখন আলিঙ্গন করার ইচ্ছা হয় তখন আলিঙ্গন করা যায় না। পথহারী শিশু যখন না খেয়ে রেল স্টেশনের সড়কে ঘুমিয়ে পড়ে তখন একটাই কথায় মরে জাগে। এমন যদি হতো ওদের দায়িত্ব কেউ নিত, তখন জলহস্তির চেয়েও ভারী মনে হয় নিজের জীবন এবং জিরাফের গলার চেয়ে দীর্ঘ মনে হয় নিজের জীবন। এমন যদি হতো সবাই দেখে রাখতাম। ধন্যবাদ সবাইকে, এই আশা নিয়ে আমি বক্তব্য শেষ করছি।